নসিহত অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই নসিহতের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়। একজন মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আসে এই নসিহত দ্বারাই। একজন মানুষ আখিরাতের দিকে ফিরে আসে, নেক আমল করার প্রতি সে উদ্বুদ্ধ হয়। নসিহত এমন দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, স্বয়ং মহান রব্বুল আলামিন নসিহত করার জন্য, নসিহত শোনার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরওয়ার কায়নাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিচ্ছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা আয়াতে তার হাবিবকে, তার বন্ধুকে জানায় দেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করতে থাকুন, আপনি আপনার উম্মতদেরকে উপদেশ দিতে থাকুন। কেননা এই নসিহত, এই উপদেশ মুমিনদের বড় উপকারে আসবে। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নসিহত মুমিনদের বড় কাজে আসবে। এই নসিহত দ্বারা মুমিনরা অনেক উপকৃত হবে। মুমিন এই নসিহত দ্বারা গুনাহের কাজ ছেড়ে আমলের কাজ ধরবে, বদ আমল ছেড়ে নেক আমল ধরবে, জাহান্নামের পথ থেকে ফিরে এসে জান্নাতের পথ ধরবে। এই নসিহত শুনে মানুষ তার জীবনকে পরিবর্তন করবে। নসিহতের মাধ্যমে একজন মানুষ আল্লাহওয়ালা হবে। এজন্য নসিহত অনেক দামি জিনিস। কুরআন ও হাদিসের মধ্যে নসিহতের কোনো অভাব নেই। পবিত্র কালামুল্লাহ শরীফ, কুরআনে কারীম নসিহত দ্বারা ভরপুর। হাদিসের মধ্যে নসিহতের কোনো অভাব নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় নসিহত করতেন। বিশেষ করে যখন নামাজ শেষ করতেন, নামাজের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। আল্লাহর হাবিব নসিহত করার জন্য অনেক শ্রোতা খুঁজতেন না। এখন তো আমরা নসিহত করার জন্য অনেক শ্রোতা খুঁজি। যদি সামনে অনেক শ্রোতা না থাকে, মানুষ বেশি না থাকে, আমি চিন্তা করি কি ওয়াজ করব, কি নসিহত করব, কি উপদেশ দেব, মানুষ তো নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মতো ওয়াজ, যার মতো উপদেশদাতা এই পৃথিবীর বুকে আর কেউ আসবে না। আমার নবী, দু জাহানের নবী, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করতেন, নবীজি অনেক শ্রোতা খুঁজতেন না। নবীজি একজন পাইলে একজনকে নসিহত করতেন, দুইজনকে পাইলে দুইজনকে নসিহত করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় হাদিসের কিতাব খুললে দেখা যায় যে একজন সাহাবীকে নবী নসিহত করেছেন। এরকম একটি দুইটি নয়, হাদিসের কিতাব খুললে দেখা যাবে যে শত শত হাদিস এমন আছে যেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন সাহাবীকে নসিহত করেছেন। যেমন এরকম একটা নসিহতের হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। যেখানেই থাকবে, যেখানেই যাবে আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে তখন বান্দা গুনার কাজ ছেড়ে নেক আমল ধরবে, জাহান্নামের পথ থেকে সে জান্নাতের পথে চলে আসবে। আল্লাহর হাবিব বলেন,
ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তুমি যখন কোনো একটা গুনাহের কাজ করবে, যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যাবে, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবে, তাহলে তোমার এই ভালো কাজটা তোমার অন্যায় কাজটাকে মিটিয়ে দিবে। আল্লাহর হাবিব এরপর বলতেছেন ওয়া আখলিকিন নাসা বিখুলুকিন হাসান। আবু যর, মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সদাচরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আবু যরকে 3টা নসিহত করেছেন।